এই জীবনটা দিছে কে? এই জীবনটা দিছে আমার আল্লাহ। এই জীবনটারে যদি আল্লাহর বন্ধুর জন্য বিলিয়ে দেওয়া যায়, হাসরের ময়দান যেই দিন কায়েম হবে, আল্লাহর বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলবে, এ আমার উম্মত, এ আমার আশিক রাসূল, আয় আয়, দুনিয়ায় তোর জীবনের মায়া করস নাই, আমারে ভালোবাসছো, আমার জন্য জীবনটা ওকাতরে বিলিয়ে দিছো। আমি নবী দুনিয়ায় তোমার কোনো উপকার করতে পারি নাই, আজকে হাসরের ময়দান আমি নবীর হাতটা বাড়ায় দিলাম, হাতে দৌড় তোরে টান মাইরা জান্নাতে ঢুকায় দেই। আমরাও যদি আমাদের জীবন বাজি রেখে বলতাম, এ কাদিয়ানির বাচ্চারা, এ সাদিয়ানির বাচ্চারা, এ কাদিয়ানির বাচ্চারা খতম নবুয়ত নিয়ে টানা হেসরা করতে দিব না, এ সাদিয়ানির বাচ্চারা দাওয়াতে তাবলীগ নিয়ে টানা হেসরা করতে দিব না, কাদিয়ানির বাচ্চারা খতনে নবুয়ত নিয়ে টানা হেসরা করতে দিব না, সাদিয়ানির বাচ্চারা দাওয়াতে তাবলীগ নিয়ে টানা হেসরা করার জন্য দিব না। এতে যদি জীবন চলে যায়, চলে যাবে। আল্লাহর নামের কসম করে বলতে পারি, বাংলার জমিনে কোনো কাদিয়ানি থাকতো না, সাদিয়ানি থাকতো না, সাদিয়ানিও থাকতো না, কাদিয়ানিও থাকতো না। কারণ কাদিয়ানি যেই পথে, সাদিয়ানি এই পথে। কাদিয়ানি খতনে নবুয়ত নিয়ে টানা হেসরা করে, আর সাদিয়ানি দাওয়াতে তাবলীগরে কলঙ্কিত করেছে, অপবিত্র করেছে। ওই সাদিয়ানির মতন প্রতারকদের মুখে দাওয়াতে তাবলীগ মানায় না। যদি ওরা দাবি করে এরা রাসূলের আশিক না, এরা রাসূলের দুশমন। কারণ তাবলীগের মাঝে মারামারি নাই, তাবলীগের মাঝে কাটাকাটি নাই, তাবলীগের মাঝে লাঠি নিয়ে কোনো তাবলীগ নাই। ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি থেকে, রসুলের যুগ থেকে এই পর্যন্ত দাওয়াতে তাবলীগের মাঝে কোনো উসুল নাই, লাঠি হাতে রাখতে হবে। দেখছি ওই ঢাকার ময়দানে, কাকরাইলের ময়দানে সাদিয়ান নামক সন্ত্রাস বাহিনীরা সারাটা দেশে তারা তাবলীগ করে, হাতে হাতে লাঠি রাখে, আর বলে এইটা নাকি নবীর সুন্নাত। আসলে এটা নবীর সুন্নাত না, এইটা নবীর সাথে দুশমনী। যে সমস্ত সাদিয়ানিরা, সন্ত্রাস বাহিনীরা লাঠি হাতে নিয়ে তাবলীগ করে, এদেরকে মসজিদ থেকে জুতা পিটা করে বাহির করবেন। তাবলীগের মাঝে কোনো লাঠি নাই, তাবলীগের মাঝে কোনো লাঠি নাই, লাঠি নাই। যদি কোনো তাবলীগওয়ালা লাঠি নিয়ে মসজিদে ঢুকে, এদেরকে জুতা দিয়ে বাইরে বাহির করবেন। তাবলীগের মাঝে লাঠি কই থেকে পাইছে? মুরব্বীরা আছে, জিজ্ঞাসা করেন। যারা জিন্দেগি কাটাইছেন, চিল্লা দিয়া দিয়া বলেন তো কয়দিন লাঠি নিয়ে তাবলীগে গেছেন? তাবলীগের মূল উসুল গাঁটটি, গাঁটটির মাঝে থাকে দুইটা তবর, দুইটা গামছা, দুইটা সাবান, একটা গাঁথা, একটা বালিশ। ওরা পাইলো কই লাঠি লইয়া? ওরা মূলত তাবলীগে যায় না, এরা সন্ত্রাসী করতে যায়। এরা বুঝাইতে চায় আমরা আসলে তাবলীগওয়ালা না, কাদিয়ানি যেই পথে, আমরা সাদিয়ানির নাম দিয়া সেই পথে, আসলে আমরা তাবলীগের দুশমন। আল্লাহ আমাদেরকে সাদিয়ানি মুক্ত তাবলীগ করার তৌফিক দাও, কাদিয়ানি মুক্ত নবীর আশিক রাসূল হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। রাহমাতুল লিল আলামিনের সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বাহির হয়েছে, পয়গম্বরের সামনে যাবে। রহমাতুল লিল আলামিনের সামনে যখন যাবে, রওনা দিয়া দিছে। মাঝপথে ঘটনাক্রমে একজন মহিলা, সে তার বাড়ির ভিতরে পর্দা টানায়া গোসলে, বাতাস আসছে, পর্দাটা সরে গেছে। কিশোর সাহাবী সালাবার চক্ষু দুইটা ওই দিকে চলে গেছে, মহিলার চক্ষু বাহিরে চলে আসছে। দুইজনের চক্ষু মিলে গেছে। সালাবা এমনিতেই তাকাইছে, মাথাটা বাসাইছে। সালাবার দুই চক্ষু সামনে গেছে, মহিলার চক্ষু বাহিরে আসছে, মিলে গেছে। যুবক ভাই, তোমরা বলো তো, সালাবা কি ইচ্ছা কইরা মেয়ের চেহারার দিকে তাকাইছে না অনিচ্ছায়? কথা বুঝতেছেন আমার? ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায়। সালাবার চেহারা ওই দিকে চলে গেছে, মেয়ের চেহারা মেয়ের নজরের দিকে মিলে গেছে। সালাবা সাথে সাথে চিল্লানি দিয়া কয়, সালাবা তুই শেষ, সালাবা তুই জাহান্নামী হয়ে গেলি, সালাবা তুই জিনা কইরা লাইলি, এ সালাবা তুই তো ধ্বংস হয়ে গেলি।
সালাবা চিল্লানি শুরু করেছে, সালাবা তুই জাহান্নামী হয়ে গেলি, তুই তো জিনাকারী হয়ে গেলি। একজন বেগানা মহিলার দিকে তোর দৃষ্টি চলে গেছে। এ সালাবা জিনাকারী চেহারা লইয়া পয়গম্বরের সামনে কেমনে গিয়ে দাঁড়াইবি? জিনাকারীর চেহারা লইয়া রহমাতুল লিল আলামিনের সামনে কেমনে গিয়ে দাঁড়াইবি? এ সালাবা পয়গম্বরের সামনে যাইস না, পয়গম্বরের সামনে যাইস না, অন্যদিকে চল, অন্যদিকে চল। আগে আল্লাহর কাছ থেকে জিনাকারীর খাতা দেখে নামটা কাইটালো, অন্যথায় পয়গম্বরের সামনে যাইস না। কেন জানো? আমার আল্লাহ যদি জিব্রাইল দিয়া নবীর কাছে কথাটা পাঠায় দেয়, ও নবী যে সালাবা আপনার সামনে আসছে সে কিন্তু জিনা কইরা আসছে, আমি সালাবা কমাস কম নবীর সামনে জিনাকারী হইয়া দাঁড়াইতে পারবো না। যুবক ভাইরা আমার কথা আরো বুঝে থাকলে বলো তো, ইচ্ছায় তাকাইছেন না অনিচ্ছায়? অনিচ্ছায় দৃষ্টি যাওয়ার পরে কি পরিমাণ ভয় অন্তরে ঢুকে গেছে। আল্লাহ মহিলার দিকে, বেগানা মহিলার দিকে অনিচ্ছায় নজর চলে গেছে, জাহান্নামী হয়ে গেছি, জিনাকারী হয়ে গেছি। কি জানি আমার নামটা জিব্রাইল আইসা নবীর কাছে বইলা দে, সালাবা জিনাকারী। সালাবা আর সামনে যায় না, সামনে যায় না। সালাবা সামনে না যাইয়া জঙ্গলের দিকে দৌড়, নিজে দৌড়তেছে আর বলতেছে, আল্লাহ জিনা কইরা লাইলাম, অন্যায় কইরা লাইলাম, মাফ কইরা দাও। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, একটাবার হিসাব মিলাইও তুমি আমি কত বেগানা মহিলাদের দিকে তাকাই, কয়বার আস্তাগফিরুল্লাহ বলছি, কয়বার নিজেরে নিজে সংযত রাখছি, কয়বার আমার মাওলার কাছে মাফ চাইছি, হিসাব মিলাইও। সালাবা পয়গম্বরের সামনে যাইতেছিল আর পয়গম্বরের সামনে যায় না। সালাবা পাহাড়ের দিকে দৌড়, সালাবা জঙ্গলের দিকে দৌড়, জঙ্গলের দিকে দৌড়ে আর কান্দার বলে, আল্লাহ সালাবা জাহান্নামী হয়ে গেছে, সালাবা জিনাকারী হয়ে গেছে। জাহান্নামীর চেহারা লইয়া, জিনাকারীর চেহারা লইয়া তোমার নবীর সামনে দাঁড়াতে পারবো না। আল্লাহ গো আমারে মাফ করে দাও, আল্লাহ গো আমারে মাফ করে দাও। রহমাতুল লিল আলামিন জোহরের নামাজে যখন দাঁড়াইছে দেখে সালাবা নাই, আসরের নামাজে দাঁড়াইছে লক্ষ্য করে সালাবা নাই, মাগরিবের নামাজে দাঁড়া দেখে সালাবা নাই, এশারের নামাজে দাঁড়ায় সালাবা নাই। পয়গম্বর প্রশ্ন করে, ও আমার সাহাবায়ে কেরাম বলো না আমার সালাবা গেল কই? আমার সালাবা আমারে সারা থাকতে পারে না, সারাটা দিন চলে গেল সালাবা নাই, সালাবা গেল কই? একদিন চলে যায় সালাবা নাই, 2 দিন চলে যায় সালাবা নাই, একে একে গনতে গনতে 39টা দিন চলে গেছে, সালাবা পয়গম্বরের সামনে আসে না। পয়গম্বরের মনের কষ্ট, আমার সালাবা গেল কই, আমারে কেন বলে গেল না? আমার সালাবা গেল কই, আমারে কেন বইলা গেল না? কিতাবের মাঝে উল্লেখ করা হয় 39 নম্বর দিন রহমাতুল লিল আলামিন ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়া দিস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দায়িত্ব দিছে, ওমর যাও যাও আমার সালাবার তত্ত্ব লো, আমার সালাবার খোঁজ খবর লো, আমার সালাবারে আমার সামনে নিয়ে আসো। আমার সালাবা 40টা দিন হয়ে গেল আমার সামনে নাই, কেন নাই, কোথায় গেল, কোন কারণে গেল, আমার সামনে আনো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্ধানে উমর ফারুক বাহির হয়ে গেল। নিজের বাড়ি ঘরে খবর নাই, তারা বলে আমরা জানি না গেল কই।
মানুষগুলির জিগায় মানুষেরা বলো না সাহালাবা গেল কই? সব মানুষ বলে সাহালাবা গেল কই আমরা তো জানি না, সাহালাবার খোঁজ খবর আমরা জানি না। রহমাতুল লিল আলামিনের আদেশ, আমার সাহালাবারে আমার সামনে নিয়ে আসো, আমার সাহালাবারে আমার সামনে নিয়ে আসো। উমর কুস্তি কুস্তে চটিয়াল ময়দানের মাঝে চলে গেছে। রাকালেরা তারা তাদের উটগুলি রাখতেছে, তারা তাদের ছাগলগুলি রাখতেছে। তাদেরকে প্রশ্ন করে, ও রাকালেরা বলো না, আমাদের সালাবা নামক কিশোর মানুষটাকে তোমরা দেখছো? তারা বলে সালাবারে আমরা চিনি না, আমরা দেখছিও না। তবে শুনো ওমর ফারুক, শুনো, আমরা দেখছি ওই জঙ্গলা থেকে একটা কিশোর ছেলে প্রতিদিন সকালবেলায় বাহির হয়, বাজারে যায়, এক দুইটা রুটি হাতের মাঝে লইয়া আবার জঙ্গলায় চলে যায়। আমরা দেখছি ওই শিশুটা, ওই কিশোর ছেলেটা জঙ্গলা থেকে যখন বাহির হয় বুক ফাটা চিল্লানি দিয়া কান্দে আর বলে, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, তুমি আমি কয়দিনে এক ফোঁটা চোখের পানি ফালায়া আল্লাহর কাছে কয়দিন এক ফোঁটা চোখের পানি ফালায়া কাঁদছি। জীবনে কত নামাজ না আমরা ছাড়ছি রে ভাই, জীবনে কত রোজায় না আমরা ছাড়ছি, জীবনে কত জাকাতের মানুষের হক নষ্ট করছি, জীবনে কত বেগানা মহিলাদের দিকে তাকাইছি, জীবনে কত না অন্যের সমালোচনা করছি। কয়দিন শেষ রাত্রে উইটা সেজদায় পরে আল্লাহরে বলছি, আল্লাহ আমারে মাফ করে দাও। যে সাহাবাদের ব্যাপারে আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। ওই সাহাবারা কাঁদতে কাঁদতে নিজের চোখ দিয়া নালা হয়ে গেছে, এরপরও কাঁদে, আল্লাহ আমারে মাফ করে দাও, মাফ করে দাও। আমরা তো এই কথাটা জানি, বড়দের মুখ থেকে শুনছি, কিতাবের মাঝেও পড়ছি। একজন সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সামনে যখন জান্নাত জাহান্নামের আলোচনা করা হয় এত কান্নাকাটি করে না। ওসমান কবর দেখলে হাও মাও করে কাঁদত, কবরের পাশে চিল্লায় চিল্লায় কাঁদত। সাথী বর্গরা সাহাবায়ে কেরাম প্রশ্ন করত, ওসমান জান্নাত জাহান্নামের আলোচনা শুনলে এইভাবে কাঁদো না, যে এইভাবে কবরস্থানের পাশে আইসা কাঁদো। ওসমান জানাতে, বন্ধুরা জানো আমাদের নবী বলছে বান্দার প্রথম মঞ্জিল কবর। এই কবর যদি মুক্তি পেয়ে যায়, কবরটা যদি আল্লাহ তাআলা মাফ করে দেয়, বান্দার পরবর্তী গাঠিগুলি সহজ হয়ে যাবে। এ ভাই, এই কবরে যদি ধরা পড়ে যায় জিন্দেগির সব বরবাদ হয়ে যাবে। এই জন্য কবরস্থানের পাশে আইসা দাঁড়ায়া দাঁড়ায়া নিজের গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাই। আমরা কয়দিন কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াইছি, যাদের মা নাই মাটারে কবরে যে একদিন রাইকে আসছি আর কোনোদিন যায় না, মনই নাই। যাদের বাবা নাই ওই বাবাটারে যে কবরে রাইকে আসছি একদিন আর মনই নাই। না রে ভাই না, কবরস্থানের পাশে মাঝে মাঝে গিয়া দাঁড়ায়ও, চোখের পানি দিয়া আল্লাহর কাছে মাফ চাইও। মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়ায় নাই তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাইও। যুবক ভাই, আজকে আমরা যারা আছি, আমাদের আত্মীয় স্বজন মা বাবা যারা দুনিয়ায় নাই, তাদের জন্য যদি কবরস্থানের পাশে দাঁড়ায়া দোয়া করি, আমরা যেই দিন থাকবো না আমাদের জন্য দোয়া করার মানুষ আল্লাহ তাআলা তৈয়ার করে রাখছে। আমরা যদি করি আমরা নাকি আল্লাহ তৈয়ার করে দিব, আর আমরা যদি না করি আমরা মরা পরে দোয়া করবো, আশা কইরো না। আল্লাহ আমাদের সবাইরে কবুল করো বলে আমিন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু
চিন্তায় পড়ে গেল, এত বিশাল বড় জঙ্গলা, এই জঙ্গলের ভিতরে আমি ডুইকা তারে কোন জায়গায় গিয়া খুঁজা বাহির করব, বিশাল বড় জঙ্গলা পাইমু না। এর চাইতে তাইকা যাক, আমি ওই জায়গায় বসে থাকবো, সালাবারে না লইয়া নবীর সামনে যাব না। আমি ওই জায়গায় বসে থাকবো, সালাবারে না লইয়া আমি নবীর সামনে যাব না, সালাবারে না লইয়া নবীর সামনে যাব না। ফারুক আজম এই জায়গায় বসে রয়েছে, সারা রাত বৈশা রয়েছে। পরের দিন সকালবেলা যখন হয়, সালাবা জঙ্গলা থেকে বাহির হইতেছে আর কাঁদতেছে, সালাবা জঙ্গল থেকে বাইর হচ্ছে আর কাঁদতেছে, আল্লাহ আমারে মাফ কইরা দাও, আল্লাহ আমারে মাফ কইরা দাও, আল্লাহ আমারে মাফ কইরা দাও। সালাবা যখন বাহির হয়, ফারুক আজম দৌড়ে গিয়ে হাতটায় ধরছে, হাতটা ধরে ডাক দিয়া কয়, সালাবা তুমি যে সালাবা, নবীরে না দেখলে ভালো লাগে না, আমার নবী তোমারে না দেখলে ভালো লাগে না। আজকে 40টা দিন হয়ে গেল, কেন নবীর সামনে দাঁড়াও না? কেন যাও না? না যাওয়ার কারণটা কি? কেন নবীর সামনে যাও না? আমার নবী তো তোমার জন্য পাগল করা হয়ে গেছে, তোমারে দেখতে চায়। তোমার কি নবীর প্রতি একটাবার মায়া লাগে না? নবীর চেহারাটা দেখতে কি তোমার মন চায় না? সালাবা কান্দার বলে, ভাই ওমর, ও ওমর, আমার মন চায় নবীর চেহারা দেখতাম, নবীর সামনে গিয়ে দাঁড়াইতাম। ওমর, আমার নবীর সামনে আমি কেমনে গিয়ে দাঁড়াবো? এই দুই চোখ দিয়া নবীর চেহারাটা কেমনে দেখবো? যেই দুই চোখ দিয়া বেগানা মহিলার দিকে নজর পড়ে গেছে, এই দুই চোখ দিয়া নবীর চেহারা দেখতে পারতেছি না। আমার নবীর সামনে যদি জিবরাইল আইসা বলে, জিবরাইল আইসা যদি বলে, পয়গম্বর আপনার সালাবা বেগানা মেয়েদের দিকে তাকাইছে, জিনা কইরা লাইছে, কেমনে নবীর সামনে দাঁড়িয়ে থাকবো? এই কষ্টে আমি আমার নবীর সামনে গিয়া দাঁড়াই না, যাইব না। তবে শুনো ওমর, শুনো, ওই দিন নবীর সামনে গিয়া দাঁড়াবো যেই দিন আমার আল্লাহ আমার গুনাহগুলি মাফ কইরা আমার ব্যাপারে নবীর কাছে সংবাদ পাঠাবে। সুবহানাল্লাহ। সেই দিন দাঁড়াবো যেই দিন আল্লাহ আমার মাফ করে দিবে। এর আগ পর্যন্ত কাঁদবই। একটা কথা আছে না, লাইগা থাকলে মাইগ্যা খায় না। আমি যখন তিরিয়ে পড়তাম, আমরা বড় গরিব আছিলাম, অসহায় আছিলাম, আমরা পড়ালেখা সারা বাপ তিরিয়ের বছরেই আমার এক উস্তাদে কইতো, আমার আব্বারে বুঝায়, লাগায় রাখেন কামও লাগবো, লাগায় রাখেন কামও লাগবো। আর আমরা কইতে বেড়াইন লাগিয়ে থাকলে মাইগ্যা খাই না, লাগিয়ে থাক কোনো সুরতে, কোন সুরতে লাগিয়ে থাকতে। আমারও বিশ্বাস বান্দার চৌকের পানি যত ফরবে আল্লাহ মাফ করতো না কেন? আল্লাহ তো বান্দারে মাফ করার লাইগা আল্লাহর রহমতের 70,000 দরজা কুইলা ডাকতেছে, বান্দা তুই মাফ চা, আমি আল্লাহ তৈয়ার আছি মাফ করার লাইগা। আমরা তো মাফ চাই না। এই দেখেন পরবর্তী আয়াতগুলির ভিতরে আল্লাহ তাআলা বলে, আমরা ইনশাআল্লাহ ওর সামনে আগাচ্ছি। আল্লাহ কয়, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এ বান্দা, ইসলিহ লাকুম আমালাকুম, তুই 2টা গুণ অর্জন কর, আমি আল্লাহ তোর জিন্দেগির সব আমলগুলিরে সংশোধন করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জিন্দেগির যত গুনাহ আছে আমি আল্লাহ সব মাফ করে দিব। সুবহানাল্লাহ। সব আল্লাহ মাফ করে দিবে। চাই না তো আল্লাহর কাছে? কয়দিন চাইছি আল্লাহ মাফ করে দাও, কয়দিন চাইছি না তো? আমরা তো এটা চাওয়ার মতো সময় আমরা নাই তো। জানি না কথাটা আপনারা কি মনে করেন? মসজিদে আইসা আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার মতন সময় আমরা নাই তো। বিপদে পড়লে আগে যা, মেম্বার কই দিই, মেম্বারে নিয়ে দিয়ে উঠুন যা, আগে মেম্বারে না পেলে চেয়ারম্যান কই, এরও যদি না পাতে দেখে কোন নেতারে ধরলে কমসে কম ওই রড চুরি করে হেঁটে পাওয়া যাবে। এইটা করে খেলে এইদিকে যা, কিন্তু এটা চিন্তা করে না দুনিয়ার সব আদালত যদি বন্ধ হয়ে যা, আল্লাহর দরওয়াজা খোলা আছে, বিপদে পড়ে গেছি, সর্বপ্রথম আল্লাহ তোমার সাহায্য চাই, আল্লাহ তোমার সাহায্য চাই, আল্লাহ তুমি সাহায্য করো। বান্দার ব্যাপারে আল্লাহ বলে, বান্দা তুই যত বিপদে পড়বে তত আমি আল্লাহ তোর নিকটে আসি। তুই যত বিপদে পড়বে, তুই বুক পাটা খান্না দিবে, চোখের পানি বাহির হওয়ার আগে তুই বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা আমি আল্লাহই ব্যবস্থা করে দিব। বিপদে পড়ছেন, অসুবিধা কি? হুজুররা আছে, উস্তাদ সমতুল্য,
সর্বপ্রথম মসজিদে যান, 2 রাকাত নামাজ পড়া আল্লাহরে বলেন, আল্লাহ এই বিপদে পড়ছি। এইখান থেকে ওইটা উসিলা হিসেবে তাদের কাছে যান, দেখেন আল্লাহ তাআলা পুরা রাস্তা সহজ করে দেব। সালাবা ডাক দিয়া কয়, ভাই ওমর, পারছি না আমার নবীর সামনে এই জিনাকারীর চেহারা লইয়া দাঁড়াইতে পারছি না, পারবো না। ভাই ওমর, যাও যাও, আমি ওই দিন আমার নবীর সামনে যাব যেই দিন আল্লাহ আমার ব্যাপারে মাফের ঘোষণা দেয়া দিবে। ওমর ডাক দেয়া বলে, সালাবা, আমার নবীর আদেশ তোমারে নবীর কাছে নেওয়ার জন্য, আমার নবীর আদেশ। এ সালাবা, আমি ওমর তো তোমারে রাইকা যাওয়ার বেড়া না, কি কন? ওমর কি রাইকা যাওয়ার বেড়া? আপনারা জানেন সময় কম সংক্ষেপ, আর একদিকে একটা ইশারা দিয়ে আমরা ঘটনা শেষ দেই। 39 জন মুসলমান হওয়ার পরে 40 নাম্বার মুসলমান হয়েছে উমর। উমর যেই দিন সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে, আপনারা আমার নবীরে ডাক দেয়া কয়, নবী আমার, ইসলাম গ্রহণ করছি, ইসলাম সত্য না মিথ্যা? সত্য। আপনি সত্য না মিথ্যা? সত্য। আমরা দিন ধর্ম আল্লাহ সত্য না মিথ্যা? সত্য। ও নবী আমার, সব যদি সত্য হয় আমরা গোপনে গোপনে নামাজ পড়ার প্রয়োজন নাই, চলেন বাইতুল্লাহ, চলেন বাইতুল্লাহ গিয়া প্রকাশ্যে আমরা নামাজ আদায় করব। রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে কই, ওমর, সময় হয় নাই, সময় হয় নাই, সময় হয় নাই। বলে, সময় টময় বুঝি না, চলেন। যখন বাইতুল্লাহর সামনে আইসা উমরে বাইতুল্লাহর সামনে আসার পরে আবু জাহিল লেবার হইছে। কেডা এত বড় তকবীর কেডা দেয়? আবু জাহিল আয়া উমরের সামনে দাঁড়াইছে। উমর দাঁড়ায় দাঁড়ায় কয়, এ আবু জাহেল, যে ব্যক্তিটা দাঁড়াইছে পিছনে যাওয়ার মানুষ না, আমার সামনে যদি আসতে হয় বিবি বাচ্চাদের কাছ থেকে জীবনের শেষ বিদায়টা লইয়া আইসা বড়, আমি উমরের জীবন গেলে যাবে কিন্তু পিছে যাব না। উমরও ডাক দিয়ে বলে, সালাবা, তোমারে রাইকা আমি যাইতে পারতেছি না, তোমারে লইয়াই যাব। সালাবারে নিয়ে যখন পয়গাম্বরের সামনে আসছে, পয়গাম্বর ডাক দেয়া কয়, সালাবা, এতদিন কেন আসস নাই? বলে, এই কারণে আসি নাই। বলে, ও সালাবা, আমার রানের উপরে মাথা লাগায় শুয়ে দেখো। সালাবা রানের উপরে মাথা লাগায় শুয়ে রয়েছে। একটু পরে সালাবা ডাক দেয়া কয়, নবী আমার, আমার পিঠের হাড়ের মাঝে কি যেন ফিরি ফিরি করে হাঁটতেছে। পয়গাম্বর ডাক দেয়া কয়, সালাবা, কি হাঁটে জানো না? আমি যাই না গেছি, যেটা হাঁটতেছে অন্য কিছু না, এটা আজরাইল। সালাবা, তোমার কান্নাটা আমার আল্লাহ কবুল করে নিছে, তাড়াতাড়ি কালিমায়ে শাহাদত পড়ে আলো। আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে ইমানি হালতে দুনিয়ার জিন্দগিটা কাটাইবার তৌফিক দিও। ইমানি হালতে শাহাদতের মৃত্যু আমাদের সবাইরে দান করিও। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম।